আচ্ছা, এখানে একটা মেয়ে ডাব বিক্রি করতো, সে মেয়েটাকে আর আসে না? আসবে কি করে? মাস দুয়েক আগে একটা ছেলের সাথে ধরা পড়েছিল না, তার লেগে ওর ভাবে বাড়ি থেকে বের করে দিছে। যে কি ধরা পড়েছিল? হ্যাঁ, মোবাইলে বিশাল ঝামেলা না, এখন পাড়া প্রতিবেশী এক চাচার বাড়িতে আছে। ওই চাচার সাথেও ঘৃণা করে গ্রামের লোক ঠিক মতো কথা বলে না। না না, এরকম মেয়ে না। এসিন চ, চাচার বাড়ি যেতে হবে। কেমন আছো ভাবি? কি ব্যাপার, তুমি বাড়িতে কি করতে এসছো? এক্ষুনি কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি এদিকে আসো। বলো কি হয়েছে? এই সেলফিলি সব মদ খাওয়া বলছিল তো, কত টাকা শর্ট পড়িছে, 1000 দিলেই হবে। কিসের টাকা? ব্ল্যাকমেল করে করে তুমি আমার সাথে প্রায় 30-40 হাজার টাকা লিখে নিছো, আমি আর তোমাকে একটা টাকাও দিতে পারবো না। ভাবি এত রেগে যাইছো কেন? ভাইকে তাহলে কথাটা বুঝতেই হবে নাকি? না না দাঁড়াও, আমি টাকা নিয়ে আসছি। হ্যালো, পুরো 10,000 আছে তো? হ্যাঁ আছে। তোমার মুখ বন্ধ করে লেগে আর কত টাকা লাগবে বলো দিনি, আমি সব দেবো, দয়া করে আমাকে জ্বালাইও না। দাও দাও, লাখ দেখ দাও। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হয়ে যাবে। ফালাসি কোথায়? কিসের টাকা লিখছিলে তাই বল। ও কিছু না। কিছু না বল, কিসের টাকা লিখছিলে বল। ও বলছি তোমার বা আমাকে তোমার বোনের ঘরে ঢুকে দুর্নাম করার লেগে 10,000 টাকা দেবো বলছিল, সেই টাকা নিতে এসছি। আমি জীবন আইবো না, এমনিকার মতো আমাকে ছেড়ে দাও। তুই এত লিস? আমাকে এমনিকার মতো ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে। তোর ওর পাশান ক্ষমতা, তুই আমার গায়ে টাচ করবি রে? তোর মতন আমার সে কথা বিশ্বাস করি? আমি আমার মায়ের মতো বুঝতে বলে বুঝেছি। আমাকে বিশ্বাস করো, বোনকে হারানোর পরে আমিও নিজের ভুল বুঝতে পেরেছি। তুমি আমাকে যা সাজা দিবে আমি বাধা পেতে নেবো। তুমি দয়া করে আমাকে একবার বোনের কাছে নিয়ে চলো। তুই আমাকে দিতে মাফ করে নিয়েছি, আমি মনে তোকে চোখ বুলাইতে পারবো না। তুই মাফ করেছিস, তুই অন্যায় করেছিস, তুই যা। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি বোনকে এই বাড়িতে ফিরে নিয়ে আসবোই। কি ব্যাপার আপনি? হ্যাঁ আমি, দেখো আবারও বেহার মতো চলে আসলাম। আসলে কি জানো তো, তোমাকে আমি সত্যিই অনেক ভালোবেসে ফেলেছি। এই বোকা মনটাকে যতই বোঝাই তবুও বারবার বেহার মতো অপমান হতে চলে আসে। করো, অপমান করো। আজ 2 মাস হয়ে গেল তোমার দেখা পাইনি তো, তাই অপমান হওয়ার জন্য মনটাও খুব ছটফট করছিল। বিশ্বাস করেন, আমি কোনোদিন আপনাকে অপমান করতে চাইনি। যাতে সুখের আসে আপনার মতো মানুষের ভালোবাসাকে আমি ফিরিয়ে দিয়েছি, আজ তারাই আমাকে অপমান দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি হাজার চেষ্টা করলেও আর আপনার ভালোবাসা ফিরে পাবো না। আমি সব শুনেছি, সব শোনার পরেও তোমার জন্য আমার ভালোবাসায় এতটুকু কমেনি। কেন জানো? কারণ আমার বিশ্বাস, আমি আমার ভালোবাসার মানুষটিকে যতটুকু চিনি সে এরকম যখন কাজ কখনো করতে পারে না। আই লাভ ইউ। তুমি আমার বউ হবে? তুই পাগলি, এভাবে কেউ কান্না করে? বোন, কি ব্যাপার ভাবি তুমি? আমাকে ক্ষমা করে দাও বোন, আমার ভুল হয়ে গেছে। আমি আমার মায়ের কথা শুনে তোমার ঘরে ওই লোকটাকে পাঠিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও। আরে আরে, কি করছো? ওঠো ভাবি, তাহলে তুমি বাড়ি চলো। কেটে যাবো ভাই। কাঁদিসনি ভাই, কাঁদিসনি, আমি তোদের সব ভাইকে ক্ষমা করে দিয়েছি। কি ব্যাপার স্যার, আপনি আমাদের বাড়িতে? স্যার মানে? ইনি তোমাদের কোম্পানির বস। বসেন স্যার, বসেন। না না, আজ আর বসবো না, আবার অন্যদিন আসবো। একটু আসছি ভাবি। আবার কোথায় যাচ্ছি? মিথ্যে কথা কর, চলো ঘরে চলো, আপনি আসছি। আমার ভাইকে তাহলে তুমি চাকরি দিয়েছো? হ্যাঁ, শুধু তোমাকে পাওয়ার আশায়। টনি, আরে আরে, পড়ে যাবো তো।